আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেখেন, রাকিব এই গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক এই গাড়িটা। আর এই গাড়িটায় এয়ার ব্যাগ আছে। গাড়ি কিন্তু কখনো সামনে, আপনারা জানেন সবাই সব সময় যে গাড়িটা মাইর খায় সবসময় সামনে অ্যাক্সিডেন্টালি। আর এটা যে ভেঙে, রাকিবকে মেরে যে ভেঙে গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে দিছে, সেটা স্পষ্ট বোঝা যায়। আর দেখেন, এখানে গাড়ি, আপনারা সারা পৃথিবীতে মানুষ জানে যে গাড়ি অ্যাক্সিডেন্টালে সামনে সবসময় আঘাত খায়। আর গাড়িতে কিন্তু একটা ইয়ার ব্যাগ আছে। এখানে বাড়ি খেলে ইয়ার ব্যাগ বেড়ে গেলে ড্রাইভারও ক্ষতি হবে না, ড্রাইভারের পাশে যে বসা থাকে তারও ক্ষতি হবে না। কিন্তু রাকিবের ভগ্নিপতির এই গাড়িতে গাড়ি চালিয়েছে, এক এক সময় এক এক কথা বলছে। লাস্টে পিবিআইতে বলছে যে গাড়ি সাদি চালাইছে, এই কথা বলছে। তাই ভালো, খুবই ভালো কথা। তা গাড়ি যদি সাদি চালায় আর ওই গাড়িতে যদি এই সাদি থাকে, তো এই যে নাকে একটা ব্যান্টিজ দেখেন আপনারা, এই ব্যান্টিজ ছাড়া সাদির শরীরে কোনো জায়গায় কাটা ছেঁড়া কোনো দাগ নাই। আর এই রকম যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই রকম দেখেন, তাহলে সাদির এই শরীর অক্ষত থাকে কিভাবে, আমার প্রশ্ন। এবং সাদির যে শার্টটা, সেই শার্টটাও এরকম অক্ষত থাকে কিভাবে, প্রশ্ন দেশ এবং দেশের মানুষের কাছে। যারা তদন্ত করেছে, সেই অন্যায়কারী তদন্ত কর্মকর্তারা আসলে কি অন্যায় করেছে নাকি ন্যায় করেছে, না একটা টাকার বিনিময় আসামিদেরকে ছেড়ে স্কুল ছাত্র এরফান খান রাকিবের একটি অ্যাক্সিডেন্ট মামলা হিসেবে চালিয়ে দিচ্ছে। আপনারাই বিচার করবেন, দেশ এবং দেশের মানুষ বিচার করবে, প্রশাসন বিচার করবে, আইনে যারা আছেন তারা বিচার করবেন। আইজি থেকে শুরু করে সবার কাছে আমার দাবি রইল, হোম মিনিস্টার হোক বা উপদেষ্টা হোক, তার থেকে শুরু করে সমস্ত পুলিশ কর্মকর্তাদের কাছে আমার দাবি। দেখেন, এইরকম গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাইলে এই সাদির চেহারাগুলো অক্ষত রইল কীভাবে, সাদির এই শার্টটা কীভাবে অক্ষত রইল, আপনারা দেখেন। এরকম যদি গাড়ি অ্যাক্সিডেন্টই হয়, রাকিবকে মেরে তারপরে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে, তা সেগুলোকে সমন্বয়কেরা পুলিশের অসৎ কর্মকর্তারা অ্যাক্সিডেন্ট হিসাবে চালিয়ে দিয়েছে। তাইলে সেই অসৎ পুলিশ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসলে কি বিচার হওয়া উচিত কিনা? আমি কি কোনো অন্যায় বললাম? আমি তো পুলিশের অসৎ কর্মকর্তার বিচার চাই, আমি তো পুলিশের বিচার চাই না। পুলিশের ভিতরে যারা অসৎ তাদের বিচার চাই। আমাদের অসহায়